নমস্কার, আমি সুচরিতা। আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কিছু চকলেটের ফুল তৈরি করে দেখালাম। তো এটা সেই সমস্ত জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি যখন আমাদের ক্রিম দিয়ে ফ্লাওয়ার করতে খুব অসুবিধা হচ্ছে বা ফন্ডেন্ট দিয়ে, তখন কিন্তু আমরা এই ধরনের চকলেটের সাহায্যেও খুব ভালো ভালো ফুল তৈরি করতে পারি। আর এই ধরনের সুন্দর সুন্দর ফুল করতে হলে বিশেষ কিছু লাগবে না, শুধু আমাদের এরকম সিলিকন মোল্ড আর হোয়াইট চকলেট থাকলে কিন্তু কাজটা খুব ভালো হবে। আমি এখন ভেতরে দিচ্ছি হোয়াইট কম্পাউন্ডকেই একটু গলিয়ে নিয়েছি এবং তার সাথে একটু হলুদ কালার মিশিয়েছি। ঠিক এটা একটু শক্ত দেখাচ্ছে এই কারণ এটাকে একটু কিছুক্ষণ রেখে দিলেই এটা একটু এরকম শক্ত মতোই হয়ে যাবে, তখন আমাদের নিতে এটা সুবিধা। এবং আঙুলের সাহায্যে যদি আমরা প্রেস করে করে দিই তাহলে ভেতরের দিকে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু প্রমিনেন্ট বোঝা যাবে। দেখো আমি কিভাবে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক এভাবেই আমি ভেতরের দিকে হলুদ রঙটা দিচ্ছি। হলুদ রঙের একটা চকলেট। তবে তোমাদের চকলেট যদি খুব লিকুইডও থাকে তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো, তবে খুব ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে। এরপর আমি হোয়াইট কম্পাউন্ডটাকে গলিয়ে নিয়েছি এবং সেটা পাইপিং ব্যাগের ভেতরে দিয়ে আমি ফুলের এই জায়গাগুলো ভরে দিচ্ছি। তাতে করে কি হবে, ফুলটা খুব তাড়াতাড়ি কাভারও করতে পারবো। ছোট বড় যে কোনো ফুল এইভাবে কিন্তু খুব ভালো করা যায়। তোমরা একবার বাড়িতে চেষ্টা করে দেখবে। আর মনে রাখবে যে এইভাবে কিন্তু খুব ভালো করে ট্যাপ করতে হবে। এরপর যদি এটাকে ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয় 20-25 মিনিটের মতো, তাহলে কিন্তু খুব ভালো সেট হয়ে যাবে। খুব ভালো করে সেট না করলে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে যদি বড় বড় ফুলগুলো হয়। তোমরা একটু ভালো করে সেট করেই কিন্তু এটাকে আনমোল্ড করবে। দেখো এরপর কত সুন্দর একটা আমরা ফুল পেয়ে গেলাম, কত ইজিলি। তোমরা এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। যাদের কিন্তু ক্রিম দিয়ে ফুল করতে অনেক অসুবিধা হয় তারা এই ধরনের ফুল কিন্তু সবসময় চেষ্টা করতে পারো। এরপর আমরা যদি এই ফুলগুলোকে একটা কেকের উপরে বসিয়ে কোনো ডিজাইন করতে চাই তাহলে কিভাবে করতে পারি সেটাও আমি তোমাদের একটু গাইড করে দিচ্ছি। ফুলগুলোকে ঠিক এইভাবে পাশাপাশি বসিয়ে দিতে হবে। আর এর পাতা করার জন্য আমাদের একটু সবুজ রঙের ক্রিম লাগবে। এই দেখো ক্রিমটাকে ঠিক ভেতর দিক থেকে এইভাবে কেকের উপরেই আমরা এই ডিজাইনটা করতে পারি। তাহলে 3-4টা ফুল হলেই কিন্তু খুব ভালো ডিজাইন হয়ে যাবে। জানি না এটাতে বিশেষ কিছু বলার মতো আর কিছু নেই, তবে তোমরা এটা দেখে এভাবে ট্রাই করতে পারো, কালার কাস্টমাইজও করতে পারো। আর চাইলে কিন্তু এটাকে আরও তোমরা নতুন নতুন ফুলেও ট্রান্সফার করতে পারো। এরপর আমি পাতা করে নিচ্ছি। পাতাটার জন্য আমি নিয়েছি একটা রোজ নজেল, সেটাকেই আমি করেছি। এরকম পুরনো ভিডিওতে আমার দেওয়া আছে এই ধরনের পাতা কীভাবে করতে হয়। যারা পেজে নতুন তাদের বলবো পুরনো ভিডিওগুলো দেখলেই এই ধরনের ডিজাইনগুলো সব কিন্তু দেখতে পাওয়া যাবে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই ছোট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করবে আর আমাকে কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আসবো নতুন কিছু নিয়ে।